নমস্কার বন্ধুরা, আপনারা রয়েছেন অ্যাস্ট্রো মোটিভেটর চ্যানেলে। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হলো যে জন্মছকের লগ্ন অনুযায়ী কোন গ্রহ শুভ এবং কোন গ্রহ অশুভ। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটাই অনুরোধ, আপনারা এখনও পর্যন্ত যারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অল অপশানটি অন করে দিন, কারণ যখন কোনো নতুন ভিডিও নিয়ে আসবো সেই ভিডিওর নোটিফিকেশান যাতে আপনাদের কাছে পৌঁছে যায়। আর ভিডিওটি ধৈর্য সহকারে সম্পূর্ণটা দেখার চেষ্টা করবেন। ভিডিওটি স্কিপ করে দেখবেন না, কারণ স্কিপ করলে অনেক জায়গা মিস করে যাবেন, বুঝতে পারবেন না। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। প্রত্যেকেরই নিজস্ব লগ্ন অনুযায়ী কোনটি শুভ গ্রহ এবং কোনটি অশুভ গ্রহ তা জানার আগ্রহ থাকে। এটি একটি গুরুত্বপূর্ণ জিজ্ঞাসা। তো কারণ যে আমার শুভ গ্রহের জন্য যেমন মানুষ শুভ ফল প্রাপ্ত হয়, তেমনি অশুভ গ্রহ বিভিন্ন বাধা বিপত্তির সৃষ্টি করে। জ্যোতিষশাস্ত্র মতে 9টি গ্রহকে 2 ভাগে ভাগ করা হয়। বৃহস্পতি, শুক্র, শুভ অবস্থানরত চন্দ্র এবং বুধকে শুভ গ্রহ বলা হয়। শনি, মঙ্গল, রবি, রাহু এবং কেতু অশুভ গ্রহ। যদিও রবি কখনোই অশুভ না, রবি ক্রূর গ্রহ। চন্দ্র এবং বুধের অশুভ অবস্থান হলে অশুভ ফলদাতা গ্রহ হিসেবে ধরা হয়। মনে রাখা দরকার, শুভ গ্রহ মানে সকলের ক্ষেত্রে যে তা শুভ ফলদাতা তা কিন্তু না। নির্দিষ্ট রাশির ক্ষেত্রে নির্দিষ্ট গ্রহ শুভ বা অশুভ ফলদায়ক। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় শনি, মঙ্গল, রাহুর প্রতিকার এবং গ্রহরত্ন ধারণের ক্ষেত্রে ভিত্তি থাকলেও বৃহস্পতি, তারপর শুক্র, চন্দ্র, বুধের প্রতিকার এবং রত্ন ধারণ বিনা বিচারে আমরা ধারণ করে থাকি। এটি মারাত্মক ভুল, কারণ শুভ গ্রহ নির্দিষ্ট জাতকের ক্ষেত্রে অশুভ হতে পারে। যদিও শুভ গ্রহ যেমন বৃহস্পতি, শুক্র ইত্যাদি নির্দিষ্ট কোনো জাতক জাতিকের ক্ষেত্রে অশুভ হয়, সেই ক্ষেত্রে ওই গ্রহের জন্য ধারণ করা রত্ন বা প্রতিকার মারাত্মক কুফল দান করতে পারে। জ্যোতিষশাস্ত্র মতে লগ্ন অধিপতি বা লগ্নপতি সর্বদা শুভফল দান করে। নবম এবং পঞ্চম ক্ষেত্রের অধিপতি এবং যোগকারক গ্রহ সর্বদা শুভ ফল দান করে। তো আপনার জন্ম লগ্ন অনুযায়ী কোন গ্রহ শুভ ফল দান করছে সেটি দেখে নিন। যেমন মেষ লগ্নের লগ্নপতি মঙ্গল, নবমপতি বৃহস্পতি এবং পঞ্চমপতি রবি শুভফলদাতা। আবার বৃষ লগ্নের লগ্নপতি শুক্র, নবমপতি যোগকারক শনি শুভফলদাতা। মিথুন লগ্নের লগ্নপতি বুধ এবং নবমপতি শনি শুভফলদাতা। কর্কট লগ্নের লগ্নপতি চন্দ্র, যোগকারক মঙ্গল এবং নবমপতি বৃহস্পতি শুভফলদাতা। সিংহ লগ্নের লগ্নপতি রবি, যোগকারক গ্রহ মঙ্গল শুভফল দান করে। কন্যা লগ্নের যে লগ্নপতি বুধ এবং নবমপতি শুক্র শুভ ফলদাতা। এবার তুলা লগ্নের ক্ষেত্রে দেখা যায় লগ্নপতি শুক্র, যোগকারক শনি শুভফলদাতা। বৃশ্চিক লগ্নের লগ্নপতি মঙ্গল, নবমপতি চন্দ্র শুভফলদাতা। তো ধনু লগ্নের ক্ষেত্রে কি হয়? ধনু লগ্নের লগ্নপতি বৃহস্পতি, তারপর নবমপতি রবি শুভফলদাতা। মকর লগ্নের লগ্নপতি শনি, যোগকারক শুক্র, নবমপতি বুধ শুভফল খুব শুভ ফল দিয়ে থাকে। কুম্ভ লগ্নের লগ্নপতি শনি, যোগকারক শুক্র শুভফল দেয় সেখানে। মীন লগ্নের লগ্নপতি বৃহস্পতি, আবার নবমপতি মঙ্গল শুভ ফল দান করে থাকে। লগ্নপতি, পঞ্চমপতি, নবমপতি শুভ ফল
দাতা হলেও যে কোনো গ্রহের প্রতিকার এবং রত্নধারণের পূর্বে আপনাদের অবশ্যই অভিজ্ঞ কোনো জ্যোতিষের মতামত গ্রহণ করা উচিত। তারপর কোনো লগ্ন রত্ন পাথর আপনারা মানে ধারণ করতে পারেন। তো এই ছিল আজকের আলোচনা। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না, এবং ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো আলোচনা নিয়ে। ততদিন সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।